জোরে বলেন লাভ আছে কি? আমরা যদি আমাদের দয়াল নবীজির উপর, আমরা যদি আমাদের নূর নবীজির উপর দুরূদ শরীফ পড়ি, লাভ হবে কিনা? বেশি হবে নাকি কম হবে? আর জোরে বলেন বেশি নাকি কম? কারণ আমাদের দয়াল নবীজির উপর, আমাদের নূর নবীজির উপর দুরূদ শরীফ স্বয়ং কে পড়েন? আল্লাহ। আল্লাহ নামটা সবাই সবাই জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ বললে কাজ জিকির হয়। আমরা আল্লাহ জিকির করতে চাই কিনা? আল্লাহ জিকির করার দরকার আছে কিনা? আল্লাহ সবচেয়ে বড় জিকির হলো নামাজকে প্রতিষ্ঠিত করা। কোন জিনিসকে? ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিয়েছেন আকিমুস সালাত, তোমরা কোন জিনিসকে প্রতিষ্ঠিত করো? নামাজকে প্রতিষ্ঠিত করো। মাশাআল্লাহ, আজকে নামাজের ব্যাপারে প্রধান বক্তা শেখ মাওলানা মুহাম্মদ জয়নুল আবেদিন আল কাদেরী হুজুর চমৎকার আলোচনা করেছেন, ঠিক কিনা? আমি নামাজের ব্যাপারে কিছু বলবো না। আর উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব, বলিষ্ঠ কণ্ঠস্বর, আলোড়ন সৃষ্টিকারী নন্দিত বক্তা হজরত মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল কুদ্দুস আল কাদেরী, খতিব, পূর্ব জাহানপুর সামাদপুর শাহী জামে মসজিদ, চট্টগ্রাম। আলহামদুলিল্লাহ পড়েন। হুজুরের ওয়াজ শোনার জন্য আপনারা বসে আছেন। আমি 15-20 মিনিটের মধ্যে ইনশাল্লাহ শেষ করে দেওয়ার চেষ্টা করছি। এরপর ইনশাল্লাহ আমাদের কুদ্দুস হুজুর আলোচনা পেশ করবেন। আশা করি আখিরি মোনাজাত দিবেন, তাবারুকও আছে। আলহামদুলিল্লাহ পড়েন। তো বের আমার আল্লাহ পাক কি বলেছেন? আকিমুস সালাহ, তোমরা কোন জিনিসকে প্রতিষ্ঠিত করো? নামাজকে। এরপর আল্লাহ পাক বলে দিয়েছেন আতুজ যাকা, কি দাও? যাকাত দাও। মা খালাকাতি যাকাতু মা লাকাতু ইল্লা আহলাকাতু। যাকাত দেওয়া কি? কথা বলেন। যাকাত যদি আপনি না দেন, 1 লাখ টাকায় যাকাত আসে কত টাকা? 2,500। 10 লাখ টাকায় আসবে 25,000। আপনি যদি যাকাত না দেন, নূর নবীজি ডিক্লারেশন হচ্ছে এই যাকাতের টাকা আপনার বাকি টাকাটাকে ধ্বংস করে দিবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আমরা সম্পদ বাড়ুক চাই নাকি কমুক চাই? বাড়াতে হলে যাকাত দিতে হবে। যাকাত দিলে সম্পদ বাড়ে, আর যাকাত না দিলে সম্পদ ধ্বংস হয়ে যায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আমরা যাকাত দিতে চাই কিনা? ভাইরা আমার, অত্যন্ত ঠান্ডা, অত্যন্ত ফ্রিজিং কন্ডিশন, এই কন্ডিশনের মধ্যে দিয়ে, ঠান্ডা অবস্থার মধ্যে দিয়ে আপনারা কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য অনেক কষ্ট করে বসে আছেন, ঠিক কিনা? যতক্ষণ বসে থাকবেন আখিরি মোনাজাত পর্যন্ত সওয়াব হবে, গুনাহ মাফ হবে। সওয়াব হবে, গুনাহ মাফ হতে থাকবে। কন্টিনিউয়াসলি সওয়াব হতে থাকবে, আবার কন্টিনিউয়াসলি গুনাহ মাফ হতে থাকবে। আলহামদুলিল্লাহ পড়েন। তো আমরা যাকাত দিতে চাই কিনা? এরপর আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়া আতিউর রাসূলা, তোমরা কার অনুসরণ করো? রাসূলের আনুগত্য করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা রাসূলের আনুগত্য করতে চাই কিনা? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ আল্লাহ বলে দিয়েছে তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো, তাহলে তোমাদেরকে আল্লাহ পাক রহমত দান করবেন। আমরা আল্লাহর রহমত চাই কিনা? মা মিন আহাদিন ইয়াদখুলুল জান্নাতা ইল্লা বিরহমাতিল্লাহ, মা মিন আহাদিন ইয়াদখুলুল জান্নাতা ইল্লা বিরহমাতিল্লাহ, মা মিন আহাদিন ইয়াদখুলুল জান্নাতা ইল্লা বিরহমাতিল্লাহ। বাইহাকী শরীফের হাদিস। আমাদের দয়াল নবীজি নূর নবীজি একই কথা 3 বার বলেছেন। কতবার? অর্থাৎ এই কথাটার উপর নূর নবীজি অনেক বেশি তাকিদ দিয়েছেন, অনেক বেশি জোর দিয়েছেন যে আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে লাগবে আল্লাহর রহমত এবং নূর নবীজির শাফাআত, ঠিক কিনা? তো আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। তো আল্লাহ পাক কোরআনে কি বলেছেন? তোমরা আমার আনুগত্য করো এবং আমার রাসূলের আনুগত্য করো, তাহলে তোমরা আমি আল্লাহর রহমত পেয়ে যাবে। ভাইয়ের আমার, ওয়াহাবিদের যে মেথড, ওয়াহাবিদের যে চিন্তাধারা, বাতিলদের যেই ফর্মুলা, সেটা অনুযায়ী
যে আল্লাহর জন্য যেটা করা যায় নবীজির জন্য সেটা করা যায় না। অর্থাৎ বোঝা গেল বাতিলদের ফর্মুলা অনুযায়ী নবীজির আনুগত্য করলে শিরক হবে, ঠিক কিনা? হবে কি না? হবে। কারণ তারা বলে কি, কথায় কথা তারা কি বলে? শিরক বলে। অথচ কোরআনে আল্লাহ পাক কি বলেছেন? তোমরা আল্লাহরও আনুগত্য করো, আল্লাহর রাসূলেরও আনুগত্য করো। শুধু তাই নয়, মাই ইউতিউর রাসূলা ফাকাদ আতাআল্লাহ। কোরআন শরীফ আল্লাহ পাক বলে দিয়েছেন যে রাসূলকে মানলো, যে রাসূলের আনুগত্য করলো, সে যেন আমি আল্লাহরই আনুগত্য করলো। রাসূলকে মানলেই আল্লাহকে মানা হয়ে যায়, রাসূলের আনুগত্য করলেই আল্লাহর আনুগত্য করা হয়ে যায়, রাসূলের অনুসরণ করলেই আল্লাহর অনুসরণ করা হয়ে যায়, ঠিক কিনা? তাহলে ওয়াহাবীদের দৃষ্টিতে এটা কি? শিরক, ঠিক কিনা? তারা যে ভুলের মত, ওয়াহাবীদের ফর্মুলা অনুযায়ী, বাতিলদের মেথড অনুযায়ী, তাদের চিন্তাধারা অনুযায়ী, নাউজুবিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে শিরক শিক্ষা দিয়েছেন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করতে চাই কিনা? দরকার আছে কিনা? বুখারী শরীফের হাদিস, আমাদের দয়াল নবী নুরানি জবান মুবারক দিয়ে বলে দিয়েছেন, মান আতাআনি ফাকাদ আতাআল্লাহ। যে আমাকে মেনেছে সে যেন আল্লাহকেই মেনেছে। তো ভাইরা আমার, এই জন্য সুন্নি জামাতের তারা কি করে? না রে তাকবীরও দেয়, না রে রিসালাতও দেয়। তারা আল্লাহকেও রাখে, আল্লাহ রাসূলকেও রাখে, শিরক মনে করে না। এটাই হলো কোরআনের মত, এটাই হলো হাদিসের মত, ঠিক কিনা? এরপর আমাদের দয়াল নবী বুখারী শরীফের হাদিস, নবীজি নুরানি জবান মুবারক বলে দিয়েছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজি বলেছেন, দয়াল নবীজি বলেছেন, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে চলে যাবে, ইল্লা মান আবা, কিন্তু যে আমাকে অস্বীকার করেছে সে ছাড়া আমার সব উম্মত জান্নাতে যাবে। দয়াল নবীজিকে বলা হলো, কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আবার অস্বীকার কে করে? নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার আনুগত্য করলো সে জান্নাতে চলে গেল। নবীজির আনুগত্য করলেই জান্নাত। ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার সুন্নাত পালন করবে না, যে আমার আনুগত্য করবে না, নবীজি বলেছেন, যে আমার আনুগত্য করবে না সে যেন আমাকে অস্বীকার করলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে নূর নবীজির আনুগত্য আমরা করতে চাই কিনা? চাই। কোরআন শরীফের আরেক জায়গায় আল্লাহ পাক বলে দিয়েছেন, মাই ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে দিয়েছেন, মাই ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে, ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবেন, যেই জান্নাতের নিচে দিয়ে নদ নদী প্রবাহমান। এরপর আল্লাহ পাক বলে দিচ্ছেন, ওয়া যালিকাল ফাওজুল আযীম, এটা হলো তার জন্য মহা পুরস্কার, এটা হবে তার জন্য গ্রেট রিওয়ার্ড, মহা পুরস্কার। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু শর্তটা কি? আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে। আরেক জায়গায় আল্লাহ পাক বলে দিয়েছেন, মাই ইউতিইল্লাহা ওয়ার রাসূলা, মাই ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন কোরআন শরীফে, মাই ইউতিইল্লাহা ওয়ার রাসূলা, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে এবং আল্লাহ রাসূলের আনুগত্য করবে, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করবে, আল্লাহ পাক বলে দিচ্ছেন, দুনিয়াতে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করবে, কিয়ামতের দিন তারা নবীদের সাথে থাকবে, সিদ্দিকদের সাথে থাকবে, শহীদদের সাথে থাকবে, সালিহিনদের সাথে থাকবে। এটা কি বিশাল ব্যাপার না? জি। নবীদের সাথে থাকা, সিদ্দিকদের সাথে থাকা, আমাদের মতো গুনাহগার, আমাদের মতো নাখান্দা, আমাদের মতো নাচিস, ঠিক কিনা?
আমাদের মতো ছোট লোক, আমাদের মতো খারাপ মানুষগুলি নবীদের সাথে থাকবে, সিদ্দিকদের সাথে থাকবে, শহীদদের সাথে থাকবে, সালেহিনদের সাথে থাকবে। এবং আল্লাহ পাক আরো বলে দিচ্ছেন, শুধু সাথে থাকবে এতটুকুই না, ওয়া হাসুনা উলাইকা রফিকা, বন্ধু হিসেবে থাকবে। এবং বন্ধু হিসেবে তারা কতই না উত্তম। চিন্তা করতে পেরেছেন? যারা দুনিয়াতে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করবে, তারা কিয়ামতের দিন নবীদের বন্ধু হিসেবে সাথে থাকবে, শহীদদের বন্ধু হিসেবে সাথে থাকবে, সালেহিনদের বন্ধু হিসেবে সাথে থাকবে। তাহলে ভাইরা আমার, আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করতে চাই কিনা? চাই। করার দরকার আছে কিনা? জি। এখন আল্লাহ এবং আল্লাহ রাসূলের, নবীজির আনুগত্য করলেই আল্লাহর আনুগত্য করা হয়ে যায়। নবীজি, দয়াল নবীজি কি বলেছেন? মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যে আমার আনুগত্য করলো সে যেন আল্লাহরই আনুগত্য করলো। তো নূর নবীজির আনুগত্য করা হবে নবীজির সুন্নত পালন করার মাধ্যমে। কথা বলেন, কি পালন করার মাধ্যমে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন, হে রাসূল আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো। আমরা আল্লাহকে ভালোবাসি কিনা? আমরা কি আল্লাহকে ভালোবাসি? বাসলে প্রমাণ দিতে হবে। কি দিতে হবে? প্রমাণ ছাড়া কোনো মূল্য আছে? প্রমাণটা মেইন। আল্লাহ পাক প্রমাণ চাচ্ছেন। আল্লাহ পাক বলে দিচ্ছেন, হে রাসূল আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তোমরা নূর নবীজির আনুগত্য করো। নূর নবীজির আনুগত্য যদি আমরা করতে পারি, বুঝা গেল আমরা আল্লাহকে ভালোবাসি। কাকে ভালোবাসি? আল্লাহকে। যদি কার আনুগত্য করতে পারি? নবীজি। দয়াল নবীজি। এরপর আল্লাহ বলতেছে, তোমরা যদি নবীর আনুগত্য করো, নবীর গোলামি করো। অনেকে তো বলে গোলাম বললে শিরক, নাউজুবিল্লাহ বলেন না। কি বলে? শুধু আল্লাহর গোলাম বলা যাবে, নবীর গোলাম বলা যাবে না। যাবে না। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা নাম আমরা শুনেছি কিনা? উনি বলেছেন, কুনতু গোলামাহু ওয়া খাদিমাহু, আমি নবীর গোলাম ছিলাম, আমি নবীর খাদেম ছিলাম। তো নবীজির গোলাম হওয়া ভাইরা আমার, এটা কারো পক্ষে সম্ভব না যতক্ষণ পর্যন্ত না নূর নবীজি দয়া করে তাকে গোলাম হিসেবে কবুল করে নিবে। দুনিয়া সব কিছু অর্জন করা সম্ভব পরিশ্রমের মাধ্যমে, সাধনার মাধ্যমে, চেষ্টার মাধ্যমে সব কিছু অর্জন করা কি সম্ভব, কিন্তু নবীজির গোলামিয়াত অর্জন করা কখনোই কারো পক্ষে সম্ভব না যতক্ষণ পর্যন্ত না নূর নবীজি, দয়ার নবীজি তাকে গোলাম হিসেবে স্বীকৃতি দিবে। এটার ওয়ে কয়টা? একটা। নূর নবীজি তাকে দয়া করে যাকে গোলাম হিসেবে স্বীকৃতি দিবে, গোলাম হিসেবে কবুল করে নেবে, দয়া করে সেই গোলাম হতে পারবে। এছাড়া কারো গোলাম হওয়ার ক্ষমতা নাই, কিয়ামত পর্যন্ত চেষ্টা করে পারবে না, ঠিক কিনা? তো নবীজির গোলাম বলে কখনোই শিরক হয় না। হয়? তো নবীজির গোলামি করা, আল্লাহ পাক কি বলেছেন? তোমরা যদি আমি আল্লাহকে ভালোবেসে থাকো, নূর নবীজির আনুগত্য করো। নূর নবীজির আনুগত্য করলে তোমরা আমাকে ভালোবাসতে হবে না। আল্লাহ পাক বলে দিচ্ছেন, ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা শুধু নবীর গোলামি করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আল্লাহ পাক বলে দিচ্ছেন, তোমরা নবীর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, নবীজির গোলামি করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো এবং তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। তাহলে নবীজির গোলামি আমরা করতে চাই কিনা? তো নবীজির গোলামি এখন কিভাবে সম্ভব? নবীজির সুন্নত পালন করার মাধ্যমে। কিভাবে? নবীজির সুন্নত, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকেই ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসবে সে আমার সাথেই জান্নাতে থাকবে। নবীজির সুন্নত পালন করলেন মানে আপনি নবীজির গোলামি করলেন, ঠিক কিনা? নবীজির সুন্নত আমরা পালন করতে চাই কিনা? মাও তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি, নবীজি বলেছেন, যে আমার সুন্নত ত্যাগ করবে, যে আমার সুন্নত পালন করবে না ইচ্ছাকৃতভাবে, সে আমি নবীর দলে থাকতে পারবে না। যে ব্যক্তি নবীজির দলে থাকতে না থাকবে সে কার দলে? শয়তানের। তো আমরা নবীজির সুন্নত পালন করতে চাই কিনা? দাড়িগুলি রাখতে চাই কিনা? কথা বলেন, দাড়িগুলি রাখতে চাই কিনা? আমাদের নবীজি কি জীবনে একবারও শেভ করেছেন?
আমাদের দয়াল নবীজি নূর নবীজি দুনিয়ার জমিনে একবারের জন্য দাড়ি শেভ করেন নাই, সেজন্য আমরা দাড়ি শেভ করব নাকি রাখবো? মারা গেলে টুপি পাগড়ি পাঞ্জাবি শার্ট প্যান্ট লুঙ্গি সব খুলে রেখে দিবে, সব খুলে রেখে, কিন্তু দাড়ি সুন্নতটা খুলতে পারবে না। দাড়িগুলি কবর পর্যন্ত চলে যাবে। কবরে গেলে নূর নবীজি আসবে কিনা? দয়াল নবীজি আসবে কিনা? নবীজি যখন আসবে, আমাদের তো গুনার শেষ নাই, গুনার শেষ নাই। হতে পারে দাড়িগুলি যদি নূর নবীজি দেখে, নবীজি দয়া করে যদি একটু মুচকি হেসে দিয়ে শাফাত করে, আমরা সাথে সাথে জান্নাতে চলে যাব। দাড়িগুলি রাখার দরকার আছে কিনা? স্টাইলিশ এতটুকু এতটুকু রাখলে আবার হবে না। যেগুলি বাতেলরা রাখে, রাখে কিনা? জামাতিরা রাখে, রাখে কিনা? অল্প অল্প এতটুকু এতটুকু, আধা ইঞ্চি বা একটু কম, এরকম স্টাইলিশ দাড়ি না, দাড়ি রাখতে হবে মিনিমাম এক মুষ্টি, যাতে এক মুষ্টি হয়। এক মুষ্টি কিন্তু বেশি না, এক মুষ্টি কিন্তু বেশি না। শুকালে মনে হয় যে এক মুষ্টি হয় না, কিন্তু ভিজালে আরো বড় হয়ে যায়। দেখবেন দাড়িগুলি যখন আপনি ভিজাবেন, এক মুষ্টি দাড়ি অনেক বড় হয়ে যায়। তো দাড়ি আমরা এক মুষ্টি রাখতে হবে। কতটুকু? এক মুষ্টি। এক মুষ্টি ধরে বাকিগুলি কেটে ফেলতে হবে। এটা আমরা আমল করতে চাই কিনা? কতটুকু? বুখারী শরীফের হাদিস কিতাবুল আদাব অধ্যায়, কিতাবুল আদাব অধ্যায়ের মধ্যে রয়েছে আব্দুল ইবনে ওমর, ওনার নাম আমরা শুনেছি কিনা? ওয়া কানা ইবনে ওমর ইযা হাজ্জা আও ইতামারা ক্বাবাদা আলা লিহইয়াতিহি ফামা ফাদালা আখাদাহু। আব্দুল ইবনে ওমর কি করতেন? আমাদের নবীজি বলেছেন, দয়াল নবীজি বলেছেন, খালিফুল মুশরিকিনা ওয়াফিরুল লিহা ওয়া আহফুশ শাওয়ারিব। যারা বলেন সুবহানাল্লাহ। নবীজি দয়াল নবীজি বলেছেন, খালিফুল মুশরিকিনা, তোমরা মুশরিকদের বিরোধিতা করো। মুশরিকরা দাড়ি শেভ করে, মুছ বড় রাখে। মুশরিকরা কি করে? দাড়ি শেভ করে, মুছ বড় রাখে। মনে রাখবেন, দাড়ি শেভ করা, মুছ বড় রাখা মুশরিক কাফেরদের আলামত। কাদের আলামত? কাফেরদের আলামত। মুছ কি করতে হবে? ছোট। মুছ কি বড় করব না ছোট করব? মান লাম ইয়াখুদ শারিবাহু ফালাইসা মিন্না। অনেকে আছে মুছ বড় রাখে, আছে কিনা? তো দয়াল নবীজি বলেছেন, বুখারী শরীফের হাদিস, মান লাম ইয়াখুদ শারিবাহু ফালাইসা মিন্না। যে ব্যক্তি মুছ বড় বড় রাখবে, সে ব্যক্তি আমি নবীর দলে থাকতে পারবে না। মুছ বড় রাখলে নবীজির দলে থাকা যাবে না। তো দয়াল নবীজি কি বলেছেন? খালিফুল মুশরিকিনা ওয়াফিরুল লিহা ওয়া আহফুশ শাওয়ারিব। হে আমার উম্মতরা, তোমরা কাফের মুশরিকদের বিরোধিতা করো। কিভাবে করো? কাফের মুশরিকদের সাথে ডিফার কিভাবে করো? তোমরা দাড়িগুলি বড় করো, মুছগুলি ছোট করো। দাড়ি বড় করো, মুছগুলি ছোট করো। এরপর ইবনে ওমর রাবি বলতেছেন, কে বলতেছেন? রাবি বলতেছেন, আব্দুল ইবনে ওমর যখন হজ করতেন, উমরা করতেন, হজ উমরাতে গেলে আমরা মাথা কামাই কিনা? মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিন। কেউ মাথা একেবারে বেল করে ফেলে, একেবারে কামিয়ে ফেলে, এটাকে হলক বলে। কি বলে? হলক। এটা সবচেয়ে বেস্ট, উত্তম। এছাড়াও আপনি কসর করতে পারেন। কি করতে পারেন? কাটতে পারেন সব চুল, কিন্তু কন্ডিশন হলো কি? সবগুলি চুল কাটা যেতে হবে, সবগুলি চুল কাটা যেতে হবে। এটাও জায়েজ, এটাও কোরআনে আছে, হাদিসে আছে। বেস্ট হলো কি? একেবারে নূর নবীজি কি করেছেন? পুরা মাথা কামিয়ে, আমরা যেটাকে গ্রামের ভাষায় কি বলি? মাথা কামায় ফেলা, বেল করে ফেলা। কি বলি? বেল। বেল বলি কিনা? তো ইবনে ওমর কি করতেন? হজ করার পর, উমরা করার সময় উনি যখন মাথার চুলগুলি কামাতেন, তারপর উনি নিজের দাড়িগুলিকে এক মুষ্টি ধরে বাকিগুলি কেটে ফেলতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইসলামী শরীয়ত কি? দাড়ি কতটুকু? এক মুষ্টি। কারণ সাহাবীদের কাজও আমাদের জন্য দলিল, সাহাবীদের কথা আমাদের জন্য দলিল। আসহাবিকান নুজুম ফাবিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। নূর নবীজি বলেছেন, আমার সাহাবীরা হলো এক একজন তারার মতো। আকাশে তারা জ্বলে কিনা? স্টার জ্বলে কিনা? নূর নবীজি বলেছেন, আমার এক একটা সাহাবী হলো এক একটা তারার মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাবিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। তার মধ্যে যে কোনো একজনকে যদি তোমরা অনুসরণ করতে পারো, তোমরা মুক্তি পেয়ে যাবে, তোমরা নাজাত পেয়ে যাবে, তোমরা হেদায়েত হয়ে যাবে। সাহাবীদের সমান আছে কিনা? ভাইরা আমার বলার ক্ষমতা নাই যে আপনারা যদি আমার অনুসরণ করেন আপনারা নাজাত পেয়ে যাবেন, হেদায়েত হয়ে যাবেন। এটা বলার ক্ষমতা আমার নাই। আমাদের শরীফ বের বলার ক্ষমতা নাই। আমাদের মাওলানা আব্দুল কুদ্দুস হুজুরের বলার ক্ষমতা
আমাদের ডাক্তার দেলোয়ার ভাই বলেন, কারো বলার ক্ষমতা নাই যে ভাই তুমি যদি আমাকে মানো তুমি হেদায়েত হয়ে যাবে, তুমি জান্নাতে চলে যাবে, এটা বলার ক্ষমতা কারো নাই। কারণ আমরা কি ভুলে ভুলে ভরা, ভুলে গুণে আমাদেরকে এই জন্য এটা বলা যাবে না। কিন্তু নবীজি কি বলেছেন, দয়া নবীজি, আমার সাহাবীদের একজনকেও যে ব্যক্তি অনুসরণ করতে পারবে সে হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। তো সাহাবীদের মতো কি আমরা হতে পারবো? হতে পারবো না। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহজাদে কি করতেন, এক মুষ্টি ধরে দাড়িগুলি কেটে ফেলতেন। তাহলে আমরা দাড়ি কতটুকু রাখবো? কথা বলেন, কতটুকু? এক মুষ্টি। আজকের এই মাহফিল সার্থক হয়ে যাবে যদি আমরা ওয়াদা করি আমরা আজকে এখনো যারা দাঁড়িয়ে রাখিনি আজকে থেকে দাঁড়িয়ে রাখবো। আমরা রাজি কিনা? কথা বলেন, রাজি কিনা? রাজি। ভাইয়ের আমার, আজকের এই মাহফিল সার্থক হয়ে যাবে। নামাজের কথা আমি বলবো না, নামাজের কথা মাশাআল্লাহ জয়নাল হুজুর বলে গিয়েছেন। আজকের এই মাহফিল সার্থক হয়ে যাবে যদি আমরা 5 ওয়াক্ত মা বাবার খেদমত করি। কার খেদমত? মা বাবার খেদমত করার দরকার আছে কিনা? মনে রাখবেন, মা বাবা যার উপর খুশি আল্লাহ এবং আল্লাহ রাসূল তার উপর খুশি। আল্লাহ এবং আল্লাহ রাসূল যার উপর খুশি তার ঠিকানা হলো জান্নাত। আর মা বাবা যার উপর রাগ আল্লাহ এবং আল্লাহ রাসূল তার উপর রাগ, আল্লাহ এবং আল্লাহ রাসূল যার উপর রাগ তার ঠিকানা হলো জাহান্নাম। আমরা